ছাত্রদলের ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামি ম্যাডামের প্রাইভেট পার্টের মধ্যে বিশেষ জায়গায় মরিচ ঢুকিয়ে দেওয়ার কথা বলতেছে। মানে আবির ভাই, আপনারা আচরণবিধি লঙ্ঘন করতেছেন। এখানে প্রথম থেকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এখন আপনারা আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনী পর যদি আপনারা জয়ী হন, কিভাবে আপনারা আপনার ইশতেহার পালন করবেন? কিভাবে আপনাদের ইশতেহার কি পালন হবে সেটা স্পষ্ট। যারা এখন আচরণবিধি লঙ্ঘন করতেছেন, এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। 100 মিটারের মধ্যে চালানো যাবে না। বন্ধুরা, আপনি যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি ইনশাল্লাহ বিগত আমলের যে ছাত্রলীগ ছিল তাদের কিছুটা প্রশংসা করতে বাধ্য হবেন এবং আপনি জেনে যাবেন যে বর্তমান ছাত্রলীগের কফিশেষ ছাত্র দল তারা কি জিনিস সেটা আপনি জেনে যাবেন। গত জুলাই আগস্ট বিপ্লবের সময় একজন ম্যাডামের কথা মনে আছে, যারা অ্যাক্টিভ ছিলেন, যে একজন ছাত্রকে পুলিশের হাত থেকে এইভাবে তার বুকে আগলে রেখে রক্ষা করতেছেন। উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহকারী প্রক্টর মোনামি ম্যাডাম। তো সেই মোনামি ম্যাডামের সাথে আজকে ছাত্রদল কি করছে, যেই ছাত্রদল দাবি করে যে তারা নারী বান্ধব, তারা নারীদের সম্মান করে, সেই ছাত্রদল আজ সেই নারী শিক্ষিকার সাথে কি ধরনের ব্যবহারটা করেছে সেটা এই আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওতে আপনারা দেখেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখানে তো ব্যক্তি প্রশাসন রয়েছে, তাকান। এইখানে তো ব্যক্তি যারা বিভিন্ন স্বতন্ত্র ব্যক্তি, তাকান এদিকে, আমাদের কাছে অভিযোগ আছে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক। আপনি শিবিরেরটা ঠিকই নিচ্ছেন, কিন্তু ছাত্রদলেরটা আপনি বাধা দিচ্ছেন। আমি বলি শিবিরেরটা ঠিকই নিচ্ছে, কিন্তু আপনি ছাত্রদলেরটা বাধা দিচ্ছেন কেন? আমরা জানতে চাই। আমি বলেছি আমাদের কাছে শিবিরেরটা নিচ্ছে, আপনি ছাত্রদলেরটা বাধা দিচ্ছেন। আপনার বায়াসনেস করেন না এখানে। বায়াসনেস করছেন আপনি। হ্যাঁ, অবশ্যই করছেন। আপনারা বলছেন কেন আমরা ছাত্রদল সব থেকে বেশি দিচ্ছি? ও একজন চুপ করবেন না। তারপর শুধু এখানে কিন্তু তারা থেমে থাকে নাই, অর্থাৎ মোনামি ম্যাডামের মুখোমুখি দাঁড়িয়ে তারা যে বেয়াদবিটা করেছে, ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন, তারপরে ঢাকা ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী হামিম, এটা যেটা করেছে। আচ্ছা, এর পরবর্তী আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। ছাত্রদল যে মোনামি ম্যাডামের মুখোমুখি দাঁড়িয়ে যে বেয়াদবিটা করছে, সেখানেই কিন্তু ছাত্রদল কিন্তু থেমে থাকে নাই। ছাত্রদলের একজন কর্মী, এই কর্মীটাই যে আমি ফটো দেখাচ্ছি, স্ক্রিনশট আমি নিয়েছি, ঠিক আছে, সেটা দেখাচ্ছি, আপনি দেখেন তিনি কি বলতেছেন। ছাত্রদলের ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামি ম্যাডামের প্রাইভেট পার্টের মধ্যে বিশেষ জায়গায় মরিচ ঢুকিয়ে দেওয়ার কথা বলতেছে। মানে তাদের কাছে মনে হচ্ছে যে মোনামি ম্যাডাম একজন প্রগতিশীল নারী হয়েও নাকি শিবিরকে সমর্থন করতেছেন, এই জন্য মানে মোনামি ম্যাডামের প্রাইভেট পার্টি তারা মরিচ ঢুকিয়ে দিবে এবং মোনামি ম্যাডামকে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে। বুঝছো, মোনামি ম্যাডামে উনি উনার নির্বাচন আচরণবিধির যে দায়িত্ব, সেই দায়িত্বটুকুই পালন করার চেষ্টা করেছেন। আপনারা এই আমার মানে যে ভিডিওগুলো, আমি শর্ট ক্লিপগুলো যেগুলো দেখাচ্ছি ভিডিওতে, সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন মোনামি ম্যাডাম তো এখানে কোনোভাবেই মানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার মতো কোনো কাজ করেননি, কিন্তু তাদেরকে তাদের অন্যায় সুবিধা না দেওয়ার কারণে মোনামি ম্যাডামকে তারা এইভাবে আসলে অপমান বুঝতে পেরেছে এবং তারা সরাসরি বলছে যে আপনি পদত্যাগ করেন। উনি বলছেন যে ঠিক আছে, আমি পদত্যাগ করে দিব। আচ্ছা, এখন বিষয়টা শুধু এখানেই থেমে নাই, আরো যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি, ওনার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায়, সে কি গুরুত্বপূর্ণ আচরণ করতেছে এভাবে টেবিল থাপড়িয়ে, এবং কি ধরনের তার এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা যদি আপনি দেখেন যে একজন শিক্ষকের সামনে সে আসলে কি ধরনের আচরণ করতেছে, এগুলো আপনি দেখার পর
আপনি কি বলবেন না যে এদের থেকে ছাত্রলীগ, আগে ছাত্রলীগ অনেক ভালো ছিল এবং এরা কখনোই শিক্ষকদের সম্মান দিতে এরা জানে না, এরা নারীদের সম্মান দিতে জানে না। এই যে ভিডিওগুলো এবং ফটোগুলো আপনারা দেখতে পেয়েছেন, আমি দেখিয়েছি, সেগুলোর দ্বারা কি প্রমাণিত হয় যে আসলে এরা কি নারী বান্ধব, এরা কি শিক্ষক বান্ধব, এরা কি কাউকে সম্মান করার মতো লোক?